হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? বন্ধুরা, প্রতিবারের মতো আজও চলে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজ আমি লইটা মাছের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, শুরু করি। প্রথমে আমি এখানে দেখো লইটা মাছ নিয়েছি, তবে মাথা ছাড়িয়ে নেব। এখানে দেখো মাথা ছাড়া কিন্তু লইটা মাছ নিয়েছি 4টার মতো। এবার আমি এখানে একটা মাছ 3 খণ্ড করে নিয়েছি। দেখো বন্ধুরা, তো মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা প্যান বসিয়ে দেব সরিষার তেল দিয়ে। তেলটা একটু গরম হয়ে গেলে তেজপাতা, গোটা জিরা, গোটা গরম মশলা এগুলো দিয়ে দেব। একটু নেড়ে দিয়ে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেব, আদা রসুন বাটা, দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া 2 চামচের মতো। এবার আমি এখানে 2 চামচের মতো জিরার গুঁড়া, 1 চামচ ধনের গুঁড়া দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে আমি কিন্তু অল্প করে জল দিয়ে দেব, এতে করে কিন্তু মশলাটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর কি। এবার আমি এখানে হলুদ দিয়ে দেব, লবণ পরিমাণ মতো। আমি কিন্তু একবারেই লবণটা দিয়ে দেব এখানে। তো দেখো বন্ধুরা, আমার উপকরণগুলো কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি মশলাটা একটু ভালো করে ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি একটু ভেজে নিয়ে আমি এখানে সেই মাছগুলো দিয়ে দেব। দেখো এখানে কিন্তু মাছগুলো আমি কিন্তু কোনো লবণ হলুদ কিছুই মাখাইনি, জাস্ট মাছগুলো ধুয়ে নিয়েছিলাম অমত অবস্থায় কিন্তু দিয়ে দেব। আর এই লইটা মাছটা সাধারণত নরম হয়ে থাকে, খুব সাবধানে করতে হবে। অনেক সময় দেখা যায় অনেক জনের রান্না করতে গেলে দেখা যায় মাছগুলো একদম ভেঙে যায়, তো এরকম একটি ব্যাপার, বা সেরকম টেস্টি হয় না। তো দেখো বন্ধুরা, আমি কিভাবে করছি। আর লইটা মাছ রান্না করার পরে কিন্তু একটু শক্ত হয়ে যায়, চুলায় দেওয়ার পর। তো আমি মশলার উপরেই কিন্তু এখানে দিয়ে দেব, দিয়ে আমি এই মশলা দিয়ে কিন্তু আমি 2 মিনিটের মতো ভেজে নেব। তবে সাবধানে করতে হবে যেন ভেঙে না যায় আর কি। তো দেখো বন্ধুরা, ঠিক এরকম করে আমি কিন্তু উল্টিয়ে দিয়েছি। দেখো, তো মোটামুটি 2বারের মতো আমি উল্টিয়ে দিয়ে আমি এখানে কিন্তু এবার জল দিয়ে দেব। আর এভাবে হয় এইভাবে করলে হয় কি, দেখা যায় কাঁচা একটা ফ্লেভার থাকে, ওই ফ্লেভারটা থাকে না আর কি। তো যাই হোক, আমি জল দিয়ে এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনাটা তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, তো আমার কিন্তু মোটামুটি 80% কুক হয়ে গেছে। তো ঝোলটা আর কি একটু কমিয়ে নেব। আর এখানে উপর দিয়ে গরম মশলার গুঁড়ি দিয়ে দেব। দেখো 1 চামচের মতো গরম মশলার গুঁড়ি দিয়ে দিয়েছি। চুলার ইয়াটা আমি বন্ধ করে দেব, একটু ঝোলটা একটু কমিয়ে। দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। আর মাছ কিন্তু একটাও ভাঙেনি, তোমরা হয়তো বা দেখে বুঝতে পারছো কিনা জানি না। দেখো বন্ধুরা, একটা মাছও কিন্তু ভাঙেনি। তো আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো থাকবে সবাই।